রাত তখন ৩টা ৩। আকাশে চাঁদ নেই। অমাবস্যার অন্ধকারে পুরো তারাপীঠ যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। বাতাসে ধূপের গন্ধ, দূরে শ্মশানের আগুনের ক্ষীণ লাল আভা। মাঝে মাঝে শিয়ালের ডাক সেই নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। কলকাতার ইউটিউবার সায়ন সিদ্ধান্ত নিল তারাপীঠের একটি পরিত্যক্ত হোটেলে এক রাত কাটিয়ে ভিডিও করবে। স্থানীয় এক চায়ের দোকানদার তাকে শেষবারের মতো বলেছিল, বাবু, ভিডিও করবেন করুন, কিন্তু রাত ৩টার পর যদি কারো হাসির শব্দ শুনতে পান, পিছনে তাকাবেন না। সায়ন কথাটা হেসে উড়িয়ে দিল। হোটেলে ঢুকতেই রিসেপশনে কাউকে দেখা গেল না। ধুলো জমা রেজিস্টারে শেষ এন্ট্রি তারিখ ২০২৪ সাল। কিন্তু আশ্চর্য, ঘরের চাবি যেন তার জন্যই রাখা ছিল। ঘর নম্বর ১৩। দরজা খুলতেই বরফের মতো ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। ঘরের এক কোণে একটি পুরনো দোলনা আস্তে আস্তে দুলছে, যদিও জানালা সব বন্ধ। রাত ৩টা ১৭। ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল সায়নের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার ক্যামেরার স্ক্রিনে চোখ রাখতেই সেই ছায়াটি আরো কাছে। এবার তার মুখ দেখা গেল। চোখের জায়গায় শুধু অন্ধকার, ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই করিডর থেকে ভেসে এলো একটি শিশুর হাসি। তারপর ধীরে ধীরে সেই হাসি কান্নায় বদলে গেল। সায়ন দরজা খুলতেই দেখল পুরো করিডর জুড়ে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো উল্টো দিকে, যেন কেউ সামনে নয়, পিছনের দিকে হেঁটে যাচ্ছে। করিডরের শেষ মাথায় একটি কালো দরজা। দরজায় লাল রঙে লেখা, খুলবেন না। হঠাৎ দরজার ওপাশ থেকে কারো কণ্ঠ, আমাকে বের করো। সায়নের হাত কাঁপছিল, তবু সে দরজায় হাত রাখল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি অন্ধকার ঘর। ঘরের মাঝখানে একটি ভাঙা আয়না। আয়নায় সায়নের প্রতিবিম্ব নেই, বরং দেখা যাচ্ছে সে নিজেই মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। হঠাৎ আয়নার ভেতরের সায়ন ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁট নড়ল, তুই অনেক দেরি করে ফেলেছিস। সঙ্গে সঙ্গে আয়নার ভেতর থেকে একটি কালো হাত বেরিয়ে এলো। সায়ন দৌড়াতে শুরু করলো, কিন্তু করিডোর যেন শেষই হচ্ছে না। প্রতিটি দরজার সামনে দাঁড়িয়ে আছে একই সাদা পোশাকের নারী। সবাই একসঙ্গে ফিসফিস করে বলছে, এবার তুই থাক, আমরা মুক্তি চাই। হঠাৎ দূরে মন্দিরের ঘণ্টা বেজে উঠল। এক মুহূর্তে সব আলো নিভে গেল। তারপর ভোর। সায়নের জ্ঞান ফিরল মন্দিরের সামনে। লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে। ক্যামেরা পাশে পড়ে আছে। ভিডিওটি চালু করতেই শেষ ৩০ সেকেন্ডে দেখা গেল সায়ন একা নয়, তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে ডজনখানেক ছায়ামূর্তি। সবাই ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। ভিডিওর একদম শেষ ফ্রেমে শুধু একটি বাক্য ভেসে উঠল, পরের অমাবস্যায় আবার এসো। সেদিনের পর থেকে সায়ন আর কখনো কোনো ভৌতিক ভিডিও বানায়নি, কিন্তু তার চ্যানেলে মাঝে মাঝে আজও একটি রহস্যময় ভিডিও নিজে থেকে আপলোড হয়ে যায়। ভিডিওতে শুধু একটি কালো দরজা দেখা যায়, আর দরজার ওপাশ থেকে ভেসে আসে ঠোক ঠোক ঠোক।